প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আজকের এই বিশেষ ভিডিওতে, যেখানে আমরা গভীরভাবে আলোচনা করব 2026 সালের বিশ্বকাপে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের ভাগ্য নিয়ে। এই তিন মহাতারকা যতই অতীতে আলোড়ন তুলেছিল, আগামীর গ্লোরিতে কার উত্তরাধিকার? বেরিয়ে আসছে কিছু যৌক্তিক কারণ, তারা কি আগামী 2026 বিশ্বকাপে খেলবেন? চলুন এই সকল বিষয় নিয়ে বিস্তারিত জানা যাক। আমরা জানি, যখন 2026 সালে 11 জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলিত ময়দানে পর্দা উঠবে, তখন মেসি হবে 39 বছর 11 মাসের, রোনালদো 41 বছর 4 মাসের আর নেইমার 34 বছর 8 মাসের। গত 4 বছর তাদের প্রতিটি মুহূর্তে কেরিয়ার গড়ে উঠেছে। কেমন সুস্থ আছে তারা, দল কেমন খেলছে, সময়ের সঙ্গে হতাশা কিভাবে ঢেকে বেরিয়েছে ইত্যাদি। প্রথমে কথা বলি এল পুলগা, লিওনেল মেসি। 2022 সালের ট্রফি তুলেই মেসি ঘোষণা করেছিলেন আর কোনো স্বপ্ন নেই, কিন্তু আর্জেন্টিনা ও ফ্যানদের ভালোবাসা তাকে ফেরান। এরপর ইন্টার মায়ামিতে খেলার একটি নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে কোচ হেভিয়ার মাসচেরানো তাকে নির্ভয়ে মাঠে রাখছেন। তবে চোট প্রবণতার হিসাব বলছে 2022 সালের পর থেকে 7 বার চোট কেড়ে নিয়েছে মেসি। মোট 130 দিন মাঠের বাইরে, 27টি ম্যাচ মিস করেছেন। এর হারের সাথে লড়াই করে 39 বছর বয়সীয় বিশ্বকাপের টিকিট পাওয়ার সম্ভাবনা সাংঘাতিক। কিন্তু মেসি অদম্য মানসিকতার জন্য পরিচিত। আর্জেন্টিনা দল ছাড়া তাকে বিশ্রামে রাখা হবে বলে শোনা যায়, যাতে বড় কোনো চোট এড়ানো যায়। কোচের পরিকল্পনা, ব্যক্তিগত প্রশিক্ষণ এবং মরিওলার বিশ্রাম, এসব মিলিয়ে মেসি 2026-এ আবার বিশ্ব মঞ্চে স্বর্ণকণ্ঠে কথা বলার আশা দেখেন। এরপর CR7 ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি চোট থেকে দূরে থাকতে সর্বোচ্চ যত্ন নেন। 2022-এর পর মাত্র 41 দিন বাইরে ছিলেন, মাত্র এক ম্যাচ মিস করেছেন, আর তাতে কোনো বড় চোটের আঘাতে ছিল না। 41 বছর বয়সে বিশ্বকাপ খেলাটা নিজেই রেকর্ড। সবচেয়ে বয়স্ক আউটফিল্ড ফুটবলার, গোলরক্ষক বাদে দ্বিতীয়। তার ফিটনেস রুটিন গ্রীষ্ম হোক বা শীত সর্বদা শীর্ষে। ট্রান্সফার মার্কেট জানিয়েছে 3 বার ছোটখাটো বিরতি ছাড়া অক্ষতিক্রম করেছে। রোনালদোর কাছে 2026 মানে শুধু রেকর্ড নয়, এটি হবে চির প্রতিদ্বন্দ্বী মেসির সামনে আবার চ্যালেঞ্জে দাখিলের মঞ্চ। পর্তুগাল কোচ সান্তোস বা পরবর্তী ডিরেক্টর তাকে আবারও দলনেতা হিসেবে ভাবছেন, কারণ দল সেই লিডারশিপে বিশ্বাস করে। রোনালদো জানেন, বয়সে যত বাড়ুক না কেন, যদি ফিটনেস ঠিক থাকে, মনোবল থাকলে বিশ্বের শ্রেষ্ঠত্বের অভিশাপ তিনি ভেঙে দেবে। আর অবশেষে নেইমার, ব্রাজিলের দুঃখ কিন্তু একই সঙ্গে তাদের আশা। পেলের পরে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড, অথচ দলের সাফল্য নয়। 2022-এর পর 8 বার চোট, 682 দিন বাইরে, 96 ম্যাচ মিস করেছেন, একবার সর্বোচ্চ 340 দিন পর্যন্ত আজও মাঠে ফিরতে পারছেন না। এই অবস্থায় 34 বছর বয়সী নেইমারের সিলেকশন ঝুঁকিপূর্ণ। ব্রাজিল কোচ যে অতিমাত্রায় ফিটনেস চায়, সেই ফিটনেস নেইমারের কি দান করবে? তবে নেইমার জানেন, এই বিশ্বকাপ হতে পারে শেষ বড় সুযোগ। তাই ট্রেনিংয়ে বুদবুদ, মেডিকেল টিমের বিশেষ নজর এবং ব্যক্তিগত প্রশিক্ষণ। কোচ ফ্লোরেন্তিনো পেরেস নীতির মতো কঠোর হয়ে উঠবে। যদিও চোট মুক্ত থাকেন নেইমার, পেশাদার ড্রিবলিংয়ের মঞ্চে ব্রাজিলের আত্মবিশ্বাস ফেরাতে পারবেন। তাহলে 2026 বিশ্বকাপে কারা নিশ্চিত, কারা অনিশ্চিত? মেসি ও রোনালদো, দুই কিংবদন্তি প্রায় নিশ্চিত ঢাকায় বিক্রি করে দিবেন ফুটবলের এশিয়ান, উত্তর আমেরিকান মঞ্চ। কিন্তু নেইমারের ভাগ্য বদলের ইঙ্গিত নাই। যদিও প্রত্যেকেরই ব্যক্তির স্বাস্থ্য, কোচ পরিকল্পনা, আগ্রহ, ফ্যানদের চাহিদা মুখ্য ভূমিকা রাখবে। মেসি, রোনালদো নিশ্চয়ই বয়সের গর্ত পেরিয়ে আবার বিশ্বকাপে ঝাঁপ দেবে, আর নেইমারের স্বপ্নের তারায় বাঁচতে পারবেন, চোট যদি অনায়াসে এড়িয়ে যান। শেষের কথা, এই 3 তারকার লড়াই হয়তো শিবিরের লাইন আপ থেকে শুরু, মাঠে ক্লান্তি ও যন্ত্রণা থেকে পার পেয়ে বেরিয়ে আসা পর্যন্ত প্রতিটি মুহূর্তে নাটক ফুটিয়ে তুলবে। বিশ্বকাপের এই ভিডিওতে আপনি শুনবেন হাসি, কান্না, রেকর্ড, প্রতিদ্বন্দ্বিতা আর বন্ধুত্ব, সব মিশ্রিত এক ফুটবল মহাকাব্য। তো প্রয়াস রাখুন 2026 পর্যন্ত, আর সেই দিন আপনার জন্য সাজিয়ে রাখাই এই সিরিয়াস ড্রামাটিক বিশ্লেষণ। আজ ছিল আমাদের বিশেষ পর্বের ভিডিও। শুধু কণ্ঠেই বলুন, ভিডিও তৈরি হয়ে যাবে একগুচ্ছ উত্তেজনাপূর্ণ ফুটবল কাহিনী নিয়ে। আপনার মন্তব্য জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। পেজটিকে ফলো করে পাশে থাকুন।